বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিচ্ছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। প্রধান তো একটা এতিম আসছে, এর কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন? হ্যাঁ, আপনাদের মাঝিরে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা। ও এতিম না, ও আমার সন্তান। আমি আর তোমার শ্বশুর এতটুকু ছেলেটাকে নিয়ে আসছি। আমার ছেলে, আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। ও আমার সন্তান, ও এই বাড়িতেই থাকবে। চল বাবু। আসলে ব্যস্ততার কারণে অনেকদিন আপনাদের দেখতে আসতে পারিনি, কোনো খোঁজ খবরও নিতে পারিনি। আমাকে মাফ করে দিবেন। তুমি ব্যস্ত ছিলে তাই আসতে পারোনি, তাতে কি হয়েছে? এখন সময় পেয়েছো, এখন এসেছো। কয়েকদিন আগেই চাচার মৃত্যুর সংবাদটা পাই, তাই ভাবলাম চাচা তো নাই, আপনাকে দেখে যাই, একটু খোঁজ খবর নিয়ে যাই।